আসসালামু আলাইকুম। চিকেন নাগেটসের খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইফতারের টেবিলে অন্যান্য আইটেমের সাথে চিকেন নাগেটসের এই রেসিপিটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা খেতে এতই টেস্টি যে ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। প্রথমেই আজকের রেসিপির জন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। একটা নাইফের সাহায্যে রুটির চারপাশের শক্ত পার্টগুলো আমি কেটে নিব। রুটির এই শক্ত অংশগুলাকে আপনারা না ফেলে কিন্তু এটা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। এখন পাউরুটিগুলাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। ছোট করে টুকরো করে নিলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে এগুলাকে আমি ঢেলে নিচ্ছি। ব্রেড ক্রাম্বটা দেখতে এরকম মিহি এবং মসৃণ হবে। এখন একটি পাত্রে আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করেছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। চিকেনটা ব্লেন্ড হয়ে গেলে একটা মিক্সিং বোলে চিকেনগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি এখানে চিকেন এবং পাউরুটি আলাদা আলাদা করে ব্লেন্ড করেছি। আপনারা চাইলে চিকেনের সাথে ব্রেড ক্রাম্বস এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে দিয়েছি ওইসব ইনগ্রিডিয়েন্টস দিয়েও একসাথে ব্লেন্ড করতে পারেন। আমি এখন এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি। এখন একটুখানি তেল নিয়ে পুরো পাত্রে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে এখন আমি ফ্ল্যাট এবং স্কোয়ার শেপে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। নাগেটসের শেপ দেওয়ার জন্য এই মিশ্রণটাকে পাতলা করে ছড়াতে হবে, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এখন একটা নাইফের সাহায্যে প্রথমেই আমি সাইডের এই অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। এরপর এটাকে লম্বা করে এভাবে কেটে নিচ্ছি। এখন এটাকে চিকেন নাগেটসের মতো দেখতে স্কোয়ার শেপ করে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইনে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও কাটতে পারেন। একটা নাইফের সাহায্যে একটা নাগেটস আমি তুলে নিয়েছি। এখন হাত দিয়ে এটাকে ভালো করে প্রেস করে করে নাগেটসের মতো করে শেপ দিব। এই প্রসেসটা কিন্তু আমার কাছে খুবই ইজি লেগেছে। এই প্রসেসে নাগেটস বানালে খুব সহজেই নাগেটস বানানো যায় এবং প্রত্যেকটা সাইজ সেম সাইজের হয়। দেখতেও খুব পারফেক্ট লাগে। একই শেপে সবগুলা নাগেটস আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি ময়দা, ব্রেড ক্রাম্ব এবং ডিম। এখন একটা নাগেটস নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই নাগেটসটিকে ময়দার মধ্যে খুব ভালো করে ডিপ করে নিব। এখন এটাকে ডিমের মধ্যে ছেড়ে দিয়েছি। ডিমের মধ্যে এটাকে ভালো করে ডিপ করে নিয়ে লাস্টে এটাকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিব। ব্রেড ক্রাম্বস দিয়ে নাগেটসটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিব যেন কোনো অংশ ফাঁকা না থেকে যায়। একটা নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। আমি বাকি নাগেটসগুলোও সেমভাবে তৈরি করে নিব। ব্যাস, আমার সবগুলো নাগেটস রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলা নাগেটস আজকে ফ্রাই করব না। অল্প কিছু নাগেটস আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। যখন যখন খেতে ইচ্ছা করবে শুধু বের করে ভাজলেই এটা হয়ে যাবে। আমি নাগেটসগুলোকে এরকম জিপ লক ব্যাগের মধ্যে নিয়েছি ফ্রোজেন করার জন্য। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা চাইলে এটাকে 2 থেকে 3 মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারবেন। নাগেটসগুলোকে এখন আমি ডিপ ফ্রাই করে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে নাগেটস আমি এভাবে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি অতিরিক্ত গরম করব না, একটু গরম হলেই আমি নাগেটসগুলোকে এর মধ্যে ভেজে নিব। তেলটা বেশি গরম হয়ে গেলে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভেতর দিয়ে ভালো করে এটা সিদ্ধ হবে না। তাই চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব যেন একদিক দিয়ে কম বা একদিক দিয়ে বেশি না হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই দেখা যাবে যে নাগেটসটা খুব পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন নাগেটস। একটা নাগেটস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।